হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা কাপড়ের ফুল তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো এই ফুলটি তৈরি করার জন্য এখানে আমি কাপড় নিয়েছি। তো এই কাপড়টির লম্বা নিয়েছি আমি 6 ইঞ্চি পরিমাণ এবং চড়া নিয়েছিলাম আমি 5 ইঞ্চি পরিমাণ প্রিন্টের কাপড়টি। তো এই যে এক কালার কাপড়টি নিয়েছি, দুই টুকরো একই সমান করে আমি কেটে নিয়েছি। দেখুন, তো এর মেজারমেন্টটা নিয়েছি আমি চারপাশে একই সমান 3 ইঞ্চি পরিমাণ করে নিয়েছি। আর যে লম্বা ফিতা যেটা দেখতে পাচ্ছেন সেটার চড়া নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণ, লম্বাটা নিয়েছি আমি 15 ইঞ্চি পরিমাণ। তো এখন দেখুন এই যে কাপড়টি সেটাকে এভাবে দুই ভাঙ্গা দিয়ে আমি ভাঁজ করে নিলাম। তারপরে আমি এই পর্যায়ে যে কিনারে আমি সেলাই করে নিব। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ফুলটি কিন্তু বাচ্চাদের ড্রেসের সাথে মানে জয়েন্ট করলে খুবই আকর্ষণীয় হয়ে যায় ড্রেসটি। আপনারা কিন্তু ছোটো বাচ্চাদের জামার সাথে এই ফুলগুলো অ্যাটাচ করে নিতে পারেন, নিজেরাই তৈরি করে। দেখুন, একেবারেই সহজ কিন্তু। তো এই যে দেখুন, আমি কিন্তু একটু জায়গা ফাঁকা রেখেছি। দেখুন, সামান্য পরিমাণ 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ। তো এখান থেকে আমি এখন পুরোটা উল্টিয়ে নিব। দেখুন, ভালো করে উল্টিয়ে নিয়েছি। তো এখন এই যে ফাঁকা অংশটা এভাবে ভিতরের দিকে ভাঙা দিয়ে তারপর এখানে আমি একটু সেলাই করে নিব, মানে এই মুখটা আমি আটকিয়ে নিব। তো ফ্রেন্ডস, এই পর্যায়ে একটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, প্লিজ, অনুরোধ। তো ফ্রেন্ডস, এই দেখুন সেলাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে রেখে দিব। তারপরে আমি এই যে দেখুন, এটাকে আমি এই যে একটা ভাঙা দিয়ে তারপরে আমি এখানে সেলাই করে নিব। ফ্রেন্ডস, সেলাই করে নিয়েছি, এটাকে আমি উল্টিয়ে নিব এখন। তো ফ্রেন্ডস, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। যদি ভালো লাগে তাহলে এরকম অনেক ফুল আমার আইডিয়াতে আছে, আমি সেগুলো আমি আপলোড করে দিব, মানে আমার চ্যানেলে আপলোড করব যদি আপনাদের রেসপন্স আমি পাই। তো এখন এই দেখুন, আমি দুইটাকে উল্টিয়ে নিয়েছি। উল্টানোর পরে দেখুন আমি যে ওই কাপড়গুলো নিয়েছি, যে কাপড়গুলো নিয়েছি এটাকে আমি 3 ইঞ্চি পরিমাণ চারপাশে মানে এক সমান করে নিয়েছি। তারপরে এভাবে কোনা করে ভাঁজ করে আমি এই দেখুন এখানে আমি সেলাই করে নিব। তো আর এটাকে আমি এভাবে সেলাই করে নিব। তো এই পর্যায়ে আমি দেখুন এই মাথাটাকে এভাবে দিয়ে আমি এখন আটকিয়ে নিব। আগে এখানে একটু আটকিয়ে নিব, মানে মাঝ বরাবর এখানে আমি এই যে আটকিয়ে নিব। এই মাথাও আমি এখানে আটকিয়ে নিব সেম ভাবে। তো এখন দেখুন আমি কিভাবে ডিজাইনটি তৈরি করছি। তো এভাবে করে আপনারা আগে সেলাই করে নিতে পারেন। দেখুন, সেলাই করে তারপর হাত সুই দিয়ে এভাবে কুচকিয়ে নিতে পারেন যারা নতুন। এখন তো আমি এভাবে করে অভ্যাস হয়ে গেছে, সেজন্য আমি একেবারেই এভাবে কুচকিয়ে তারপর মেশিন দিয়ে আমি কিন্তু এভাবে সেলাইটা করে নিচ্ছি। আপনারা এখানে হাত সুই দিয়ে ভালো মতো আস্তে আস্তে এভাবে আটকিয়ে নেবেন। এই যে দেখুন, ওটা না বুঝতে পারলে যে আরেকটা দেখেন, এটাকে ভালোভাবে এই যে এভাবে কুচকিয়ে নেবেন। কুচকিয়ে নিয়ে আপনার হাত সুই দিয়েও এভাবে আটকিয়ে নিতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে আরো সহজ হবে।
তো ফ্রেন্ডস এখন উল্টিয়ে নিলেই কিন্তু একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো দেখুন উল্টিয়ে নিলে কিন্তু একটা ডিজাইন আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি একটা হাত সুই নিয়ে নিব। হাত সুই দিয়ে এভাবে দেখুন, আগে দেখুন আমার হাতের দিকে একদমই কিন্তু ইজি, এটা এভাবে কুচকিয়ে তারপর এখানে আমি একটু সুই দিয়ে আটকিয়ে নিব। তো ফ্রেন্ডস এই দেখুন আটকিয়ে নিয়েছি। তো এখন এই যে মাঝ বরাবর সেখানে একটু খারাপ দেখা যাচ্ছে, সেজন্য এই যে দেখুন আমি এই কাপড়টি দিয়ে আমি এখন এখানে একটা পাইপিং দিয়ে নিব। তারপরে যে এই উল্টা সাইডে এনে আমি এখন এখানে হাত সুই দিয়ে আটকিয়ে নিব। তো দেখুন হয়ে গেছে। তো এই দেখুন কি সুন্দর একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন এখানেও আমি এভাবে আটকিয়ে দিব, ভালো মতো আটকিয়ে দিব আমি হাত সুই দিয়েই। তো ফ্রেন্ডস এই দেখুন কত সুন্দর হয়েছে। তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।